আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত ভিউয়ার্স, আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমি একটি জিনিস আপনাদের অবহিত করতে চাচ্ছি। আপনারা যে লোহার অ্যাঙ্গেলগুলো দেখতেছেন রেল লাইনের, এই লোহার অ্যাঙ্গেলগুলো আগে পরে দেখা যায়নি কখনো, তো নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনারা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে একটি কোম্পানি, সেটাই হলো নেসলে বাংলাদেশ লিমিটেড কোম্পানির। আমি এখন রাজেন্দ্রপুর রেলগেট লোহার ব্রিজে আছি। জীবনে অনেক সময় পার করেছি এই লোহার ব্রিজে। তো আপনারা নিচে হয়তোবা দেখতে পারছেন অনেক পাথর জমা করা হয়েছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন এই পাথরগুলা কী কারণে জমা করা হয়েছে। এই ব্রিজটি সম্ভবত একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যার কারণে তার নিরাপত্তার জন্য জনস্বার্থে সরকারিভাবে এই কাজগুলো চলছে। এখন যে কাঠের তক্তা দেখা যাচ্ছে, একসময় এই কাঠের তক্তা ছিল না। ছোটোবেলায় আমরা পার হতাম ভয়ে ভয়ে। যাই হোক, যে এই কাঠের তক্তাগুলো দিয়েছে তাকে ধন্যবাদ জানাই। আর দেখতে পাচ্ছেন আপনারা পাথর আর পাথর, অনেক পুরানো একটি ব্রিজ। এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন কচুরিপানা দিয়ে ভরে গেছে। এক সময় এই কচুরিপানা ছিল না, ঝকঝকে পানি ছিল। এই জায়গায় আমরা মাছ মারতাম খুব মজা করে, খুবই ভাল লাগতো। সেই লাবণতা আর নেই এই ব্রিজের। আমরা এক সময় স্থানীয় ভাষায় বলতাম শেরার পার। এই শেরার পার আমরা গোসল করতাম, ফাল পারতাম, কত কিছু করতাম ছোটোবেলায়। কি মজা ছিল। এখন সেইগুলা দিনগুলো আর নেই। এই জায়গার পরিবেশ পরিস্থিতিগুলো আর নেই। আসলে দিনে আর কালের বিবর্তনে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে দিন আর দিন। যাই হোক বন্ধুরা, আপনারা তো বুঝতে পারছেন সম্ভবত যে এই ব্রিজটি আসলে ঝুঁকিপূর্ণ। ভিউয়ার্স ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো আপনাদের বিশেষ করে।